আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুরুলুস উসমান সিরিজের ১৯২তম পর্ব বিশ্লেষণ ভিত্তিক নতুন একটি ভিডিওতে। একটি অসাধারণ উত্তেজনাপূর্ণ পর্বের মাধ্যমে শেষ হয়েছে ভলিউম ১৯১। তা সত্যিই দর্শকদের মন জয় করে নিয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই রোমাঞ্চকর পর্বের নতুন ভলিউমে কি ঘটতে পারে। আমরা কি দেখতে যাচ্ছি নতুন কোনো ভয়ঙ্কর মুঘল সেনাপতির আগমন? সিরিজে কি এখন আবারও শুরু হবে এক ভয়াল যুদ্ধের প্রস্তুতি? চলুন আজকের এই বিশ্লেষণে সেই বিষয়ে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করি। প্রথমেই বলি, সিরিজের সদ্য আসা মোগল সেনাপতি কুচারকে নিয়ে দর্শকদের মধ্যে অনেক প্রত্যাশা ছিল, কিন্তু সত্যি বলতে কি কুচার চরিত্রটি আমাদের আশা অনুযায়ী বেশি দীর্ঘস্থায়ী হয়নি। উসমান বের চমৎকার একটি কৌশল প্রয়োগ করে একদিকে যেমন কুচারের বিশাল বাহিনীকে ধ্বংস করেন, অন্যদিকে কুচারকেও সম্পূর্ণরূপে নির্মূল করে দেন। উসমান বের এই বিজয় কেবল এক সামরিক জয় নয়, এটা ছিল এক বুদ্ধিভিত্তিক কৌশলের জয়। তার বুদ্ধিমত্তা ও পরিকল্পনার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে শুধু তলোয়ার নয়, মস্তিষ্ক দিয়েও শত্রুকে পরাজিত করা যায়। আমরা আরও দেখতে পেলাম কুচারের অনুগত গুপ্তচর ইগিত এবার তার আনুগত্য বদলে ফেলেছে। সে এখন কাজ করবে ক্লাদিউসের হয়ে। এই পরিবর্তন ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর এক সংকেত বহন করে। সিরিজের ভিতরে আবারও শুরু হচ্ছে বিশ্বাসঘাতকতার খেলা, বিশ্বাসভঙ্গ, চক্রান্ত এবং গোপন এজেন্ডা। এই সব কিছুর মধ্য দিয়েই উসমান বেকে আবার লড়তে হবে। তবে উসমান বের পক্ষেও রয়েছে একটি শক্তিশালী তাস, সে হলো সুফিয়া। সুফিয়া চরিত্রটি সিরিজে এক রহস্যময় নারী হিসেবে ইতিমধ্যেই আলোচনায় এসেছে। এবার উসমান বে ঠিক করেছেন তিনি সুফিয়াকে ব্যবহার করে ক্লাদিউসের বিরুদ্ধে এক বিশাল ফাঁদ পাতবেন। তবে এখানেই রয়েছে বড় এক ঝুঁকি। ইগিত বে যদি এই কৌশলটি আগেভাগেই ধরে ফেলে, তাহলে সে সুফিয়াকে ক্লাদিউসের হাতে তুলে দিতে পারে। তাহলে পুরো পরিকল্পনায় ভেস্তে যেতে পারে এবং সুফিয়া হয়ে যেতে পারে এই খেলায় এক বলির পাঁঠা। কুচারের পতনের পর দর্শকদের মনে প্রশ্ন, এরপর কি হবে? আমরা কি আবার নতুন কোনো মোগল নেতাকে দেখতে পাবো? আমার বিশ্লেষণ অনুযায়ী হ্যাঁ, নতুন মোগল সেনাপতির আগমন ঘটবে, তবে এই সিজনে নয়। সম্ভবত আগামী সিজনে আবার এক শক্তিশালী মোগল সেনাপতি ফিরবে এবং সে হবে আগের চেয়ে আরো ভয়ঙ্কর। এখন আসি সিরিজের সদ্য আগত নতুন চরিত্রগুলোর দিকে। কুচাবের ছেলে ওগোজ, সে সিরিজে প্রবেশের পর থেকেই ফাতেমা খাতুনের প্রতি দুর্বলতা দেখাতে শুরু করেছে। আর দেখে মনে হচ্ছে ফাতেমাও তার প্রতি বেশ আগ্রহী। তাদের চোখের ভাষা, কথার ইঙ্গিত সবকিছুই বলেছে এই দুজনের মধ্যে সম্পর্ক এক ধাপ এগিয়ে যাচ্ছে। তাই অনুমান করা হচ্ছে এই দুই চরিত্রের মধ্যে একটি সুন্দর ভালোবাসা গড়ে উঠবে এবং আমরা হয়তো তাদের বিবাহও দেখতে পারি। অন্যদিকে সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্র অরহান বে ও নীলুফার খাতুনকে আমরা হঠাৎ করেই বিদায় জানাতে দেখলাম। তারা এখন কারাজাবেশ দুর্গে দায়িত্ব পালন করতে গেছেন এবং এই সিজনে তাদের আর দেখা যাবে না। তবে আশা করা যায় আগামী সিজনে তারা পুনরায় সিরিজে ফিরে আসবেন নতুন এক চ্যালেঞ্জ নিয়ে। এখন যে অরহান বে আর নীলুফার খাতুন আছেন, তাদের আর দেখা যাবে না সপ্তম সিজনে। অরহান বের চরিত্রে নতুন একজন অভিনেতা সিরিজে যুক্ত হবেন। এভাবেই ক্রমাগত পাল্টে যাচ্ছে কুরুলুস উসমান সিরিজের গল্পধারা। প্রতিটি পর্বে আসছে নতুন নতুন মোড়, রহস্য, বিশ্বাসঘাতকতা, ভালোবাসা ও পরিকল্পনা। আর এই সব কিছুর কেন্দ্রে আছেন এক নাম, উসমান বে। আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন বিশ্লেষণ, নতুন কাহিনীর সঙ্গে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।